শীতের এই মরশুমে বাজারে দারুণ দেশি ফুলকপি উঠতে শুরু করেছে, যার স্বাদ কিন্তু 12 মাসে ফুলকপির থেকে একদমই আলাদা। আর এই দেশি ফুলকপির ভাজা কিংবা ফুলকপির ডালনাই হোক, ফুলকপি আমার কিন্তু ভীষণই প্রিয়। আজ ভাবছি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির রোস্ট, যার স্বাদ মুখে লেগে থাকবে। এখানে আমি একটা মাঝারি মাপের ফুলকপি নিয়েছি। পাতাগুলোকে ছাড়িয়ে গোড়াটা একটু কেটে বাদ দিচ্ছি। গোটা ফুলকপিটাকে নুন গরম জলে হালকা করে ভাপিয়ে নেব। একটা চিমটে দিয়ে ফুলকপিটাকে গরম জলে ডুবিয়ে দিলাম। ওপর থেকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ভাপিয়ে নেব। লক্ষ্য রেখো যেন গলে না যায়। মশলা তৈরির জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। প্রায় 4 মিনিটের কাছাকাছি হয়ে গেছে আর ফুলকপিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এবার একটা চিমটের সাহায্যে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমেই কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নেব। ফুলকপিটাকে একটা ঝাঁঝরির মধ্যে রেখেছিলাম যাতে সমস্ত জলটাই ঝরে যায়। পেঁয়াজে খুব সুন্দর কালার চলে এসছে। পেঁয়াজ ভাজাটাকে আমরা আলাদা পাত্রে উঠিয়ে রাখছি। এবার একটা চারটা খুন্তির সাহায্যে আমরা ফুলকপিটাকে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু নুন। চিমটে আর খুন্তির সাহায্যে খুব আলতো করে ফুলকপিটা উল্টে দিচ্ছি। ফুলকপি যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে চলো বাটা মশলাটা করে নিই। বাটা মশলার জন্য দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। পোস্তকে যদি আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখো তাহলে খুব সহজেই কিন্তু বাটা হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নুন। পোস্তটাকে আগে মিহি করে বেটে নেব আর এরপরে দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম। এর সাথে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা। কাজু বাদাম না থাকলে সেক্ষেত্রে তোমরা 2 টেবিল চামচ দইও দিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদার টুকরো। আর এবার বেটে রাখা পোস্তর সাথে বাকি সবগুলো উপকরণও আরেকবার বেটে নিচ্ছি। বাটা মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। একটা আলাদা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এখানে দেখো ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ফুলকপিটাকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আরেকটা পরিষ্কার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর তার সাথে 1 চামচ মতো ঘি। ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা স্টার আনিস আর একটা দারচিনি। এবার বাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মিক্সির গায়ে যতটুকু মশলা লেগেছিল সেটা আমরা অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচ মতো লাল শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি মির্চ দিয়েছি, তাতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। পুরো মশলাটা খুব সুন্দর কষে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে ওপর দিক থেকে মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়।
ওপর থেকে এক দুবার এভাবে জলের ছিটে দিয়ে হালকা আঁচে ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। এই সময় কিন্তু নুনের পরিমাণটা একটু চেখে দেখো, যদি দরকার হয় তাহলে সামান্য একটু নুন দিয়ে দিতে পারো। সবশেষে ওপর দিক থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো। দারুণ সুস্বাদু ফুলকপির রোস্ট কিন্তু আমাদের রেডি। সামনেই উইকেন্ড, তাই দেরি না করে চটপট রান্নাটা অবশ্যই ট্রাই করো। ছোট থেকে বড় সবাই খেয়ে তারিফ করবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও, আর বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। এরম আরও নানান স্বাদের রেসিপি নিয়ে হাজির হব পরের পর্বে। ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।